শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং সবাই বাসে বসে নিয়মিত পড়ালেখা করছো। আজকে আমি ক্লাস নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি এটা যারা নতুন নবম শ্রেণীতে উঠছো তাদের জন্য ত্রিকোণমিতি খুবই ইম্পর্ট্যান্ট একটা নতুন চ্যাপ্টার, যেটা আমি আজকে আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে সবাই একটু দেখো। আমরা ত্রিকোণমিতি বাংলা যদি বলা হয় ত্রিকোণমিতি, ত্রি মানে হচ্ছে তিন, কোণ মানে হচ্ছে আমরা যেটা কোণ সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করবো, মিতি মানে পরিমাপ। আর ইংলিশে যদি দেখি এটাকে আমরা ট্রিগোনোমেট্রি মানে ইংলিশে আমরা বাংলায় বলি ত্রিকোণমিতি, আর বাংলায় বলবো, ইংলিশে বলবো আমরা ট্রিগোনোমেট্রি। ট্রি মানে হচ্ছে তিন, গণ মানে হচ্ছে আমরা এটাকে ধার বা বাহু বলতে পারি। মেট্রি মানে হচ্ছে পরিমাপ করা, মানে আমরা তিনটা কোণে কিভাবে পরিমাপ করা হয় আমরা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারে আমরা শিখবো এবং জানবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখবো। আমরা এইখানে একটা ত্রিভুজ বা ত্রিকোণমিতি চ্যাপ্টারে যে আমরা একটা বললাম একটা ত্রিভুজ যদি আমি আঁকি প্রথমে, এটা সবাই আশা করি সবাই চেনো। এটা কি ত্রিভুজ? দেখো সবাই একটু মনোযোগ সহকারে দেখো। মনে করো এইটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, যার একটা বাহু আরেকটা বাহুর উপর লম্বালম্বি অবস্থান করে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলে থাকি। এটাকে বলে সমকোণী ত্রিভুজ। এই একটা ত্রিভুজের মধ্যে কয়টা বাহু থাকে? তিনটা বাহু থাকে, একটা দুইটা তিনটা। এই তিনটা বাহু দিয়ে আমরা কোনো একটা যে জিনিস, যে কোনো বস্তুর আমরা পরিমাপ করতে পারি। এটা কত ডিগ্রি, কত কোণ উৎপন্ন হচ্ছে, এই যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এইটা আমরা একটা ত্রিভুজের সাহায্যে সেটা আমরা পরিমাপ করতে হবে। বা এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ডিগ্রি মানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই কোণের পরিমাপগুলো করতে পারবো। এবং এই যে তিনটা অনুপাত এখানে বাহু আছে, মনে করি যদি আমি নাম দিই এ বি সি, এই তিনটা বাহু যদি নাম দিই, এই তিনটা বাহু দিয়ে একটা এসি বাহু, বিসি বাহু, এবি বাহু, এই তিনটি বাহুগুলোকে আমি অনুপাত করব আমরা। মানে এই বাহুর সাথে যদি আমরা এই বাহুর তুলনা করি, এই বাহুর সাথে যদি এই বাহুর তুলনা করি, অথবা এই বাহুর সাথে এই বাহুর তুলনা করে, তাহলে এই যে অনুপাত আছে, অনুপাত তৈরি করা যাবে। এই চ্যাপ্টারে আমরা এইটা তিনটা বাহু দিয়ে 6টা অনুপাত গঠন করা যাবে। এটা আমরা শিখবো, আমরা জানবো কিভাবে একটা ত্রিভুজের এই তিনটা অনুপাত মানে তিনটা বাহু দিয়ে আমরা যে 6টা অনুপাত গঠন করবো, এবং এগুলো 6টা অনুপাতের আমরা বিভিন্ন নাম এগুলোকে আমরা চিহ্নিত করব। আমরা সেগুলো আজকে জানবো। সবাই আমরা আগে প্রথমে জানলাম, আমরা বললাম এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা আমরা শিখবো আজকে, নতুনভাবে শিখবো সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে কোনটা? এটা। এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলবো আমরা কি? আমরা বলবো কি অতিভুজ। সমকোণী ত্রিভুজে তোমরা নিশ্চয়ই ক্লাস 8 পড়ছো কি পিথাগোরাসের উপর। তো আমরা আজকে এই চ্যাপ্টারে ত্রিকোণমিতির এই চ্যাপ্টারে আমরা কি ত্রিকোণমিতির যে পিথাগোরাসের উপর যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব কিভাবে কি সমকোণী, তাহলে কি সমকোণীর বিপরীত বাহুকে আমরা কি বলতেছি? কি অতিভুজ। আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এখানে লিখতেছি, সবাই একটু দেখো। এটা কি বললাম? সমকোণ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর এটা যদি আমরা একটা নাম দিই, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে বলে আমরা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কেন বলি এটাকে? এটা 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রিতে ছোট কোণ উৎপন্ন হয়েছে, এটাকে এই জন্য এটাকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। এটাও কি একটা সূক্ষ্মকোণ। আমরা জানি যে ত্রিভুজের 3 কোণ সমষ্টি 180 ডিগ্রি। এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। আমরা এখন যেটা জানবো, এই যে এটা কেন একটা কোণ উৎপন্ন হয়েছে, কি কোণ আমরা বললাম? সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের আমরা যেই রেখার সাথে কোণ উৎপন্ন হবে, মনে করো এটা বিসি রেখার সাথে কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে বিসি রেখার সাথে আমরা এটাকে কি বলবো?
এবং এটাকে তো বললাম সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বললাম। এবং এই যে বিসি রেখার সাথে যে রেখাটা বলছি, যে রেখার সাথে কোণটা উৎপন্ন হচ্ছে, এটাকে কি বলবো আমরা এখন এগুলো জানবো। আমরা সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহুকে বলবো আমরা কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর যেই কোণটা উৎপন্ন হবে, আমরা যার সাপেক্ষে কোণ উৎপন্ন করব, মনে করি থিটা কোণ, এটাকে বলা থিটা। এই থিটা কোণের সাপেক্ষে যে এই বাহুটা বিপরীত, থিটা কোণের বিপরীত বাহুকে বলবো আমরা কি? থিটা কোণের বিপরীত বাহুকে বলবো আমরা লম্ব, অথবা তোমাদের বইয়ে যেটা লেখা আছে বিপরীত বাহু। বিপরীত বাহু এটাকে বলবো কি? বিপরীত বাহু। আর যেই রেখার সাথে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে বলবো আমরা ভূমি, অথবা সন্নিহিত বাহু। এটা কি বলবো? কি? সন্নিহিত বাহু। তাহলে আমরা কি, তারপর আমরা এগুলোকে একটু লিখিনি। আমরা কি বলছি? সমকোণের 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 সবাই একটু খাতায় লিখে নেবা। সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? আমরা অতিভুজ বলবো। সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ। তারপর 2 নাম্বার বললাম, যে কোণ দেওয়া থাকে প্রদত্ত কোণ, মানে যে কোণটা দেওয়া থাকবে প্রদত্ত কোণের বিপরীত বাহুকে বলবো, বিপরীত বাহুকে কি বলবো আমরা? লম্ব, অথবা এটা কি বলবো? কি? বিপরীত বাহু। ঠিক আছে? 3 নাম্বার। আর যে রেখার সাথে কোণটা উৎপন্ন হবে, যে রেখার সাথে কোণ উৎপন্ন হয়েছে, মানে প্রদত্ত রেখার সাথে কি? প্রদত্ত কোণের সাথে প্রদত্ত কোণ যে রেখার সাথে উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো? ভূমি, কি? অথবা সন্নিহিত বাহু। সবাই একটু খেয়াল করবো। দেখো, এটা কিন্তু আমাদের যতদিন আমরা এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করব ততদিন পর্যন্ত আমাকে এই জিনিসটা আমাদের পরিষ্কার থাকতে হবে। লম্ব, ভূমি, অতিভুজ কি, এই জিনিসটা আমাদের সব সময় কি পরিষ্কার ধারণা থাকতে হবে। সেজন্য আমরা প্রথমে এটার প্রতি বেশি জোর দিতে হবে। তাহলে আমি কি বললাম? প্রথমে কি বলছে? সমকোণ। আমাকে সমকোণ চিহ্নিত করতে হবে আগে। একটা কোণ দেওয়া থাকলে সেই কোণের কি সমকোণ চিহ্নিত করতে। সমকোণ আমরা কিভাবে চিহ্নিত করতে? একটা রেখার সাথে যখন লম্বালম্বি হবে সেটাকে আমরা কি বলবো? সমকোণ। সমকোণ এরকম চিহ্ন একটা দেওয়া থাকবে সবসময়। তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলতেছি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলবো। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে রেখার সাথে দেওয়া থাকবে, মনে করো এই যে আমি এখানে থিটা কোণ দেওয়া আছে, এই থিটা কোণের সাপেক্ষে বলছে প্রদত্ত কোণের বিপরীত বাহু। তাহলে প্রদত্ত কোণ কত? এখানে থিটা। থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, মানে বিপরীত বাহু হচ্ছে এটা। এই বিপরীত বাহুকে আমরা কি লম্ব অথবা বিপরীত বাহু বলবো। ঠিক আছে? তো প্রদত্ত কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব অথবা বিপরীত বাহু বলবো। তারপর আর যে রেখার সাথে প্রদত্ত কোণটা, যে রেখার সাথে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলবো আমরা ভূমি অথবা সন্নিহিত বাহু। সবাই আশা করি আমার এই টপিকসটা বা এই যে ব্যাখ্যাটা দিলাম এটা সবাই একটু মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবে। এবং আমি এখন এগুলো দিয়ে একটু অঙ্ক করাবো। সবাই একটু কি মনোযোগ সহকারে কি আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? সবাই, আমি চিত্রটা মুছে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ক্লাস 8-এ পিথাগোরাস সম্পর্কে জানছো, পিথাগোরাস উপপাদ্য সম্পর্কে জানছো। পিথাগোরাস উপপাদ্যের মূল টপিকটা ছিল কি? পিথাগোরাস।
পিথাগোরাসের উপপাদ্যটা কি কেউ বলতে পারবে? আমরা যদি পিথাগোরাস উপপাদ্য কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণের এই যে সমকোণ, আমরা কি বলছি সমকোণের বাহুকে কি বলছি? অতিভুজ। এটা কি বলছি? কি অতিভুজ। আর যে কোণ দেওয়া থাকবে, মনে করো এটা থিটা, তাহলে এটাকে বলতেছি আমরা বিপরীত বাহুকে বলছি কি লম্ব। এটাকে বলছি লম্ব, আর এটাকে বলছি কি ভূমি। তাহলে এই যে তিনটা জিনিস পাইছি, অতিভুজ, লম্ব, ভূমি। তাহলে পিথাগোরাস উপপাদ্য ক্লাসে তোমরা শিখছো নিশ্চয়ই। কি এটা যদি আমি এ বি সি নাম দ্বারা চিহ্নিত করি, তাহলে পিথাগোরাস উপপাদ্যটা ছিল এরকম: অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ মানে হচ্ছে কত এখানে এসি স্কয়ার। এসি স্কয়ার সমান কি লম্ব মানে হচ্ছে কি এ বি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার। এই সূত্রটা আমাদের সবাইকে খুব ভালোভাবে জানতে হবে। লম্ব, ভূমি, অতিভুজ চিহ্নিত করতে হবে তাহলে, এবং পিথাগোরাস উপপাদ্যটা জানতে হবে। এটা ভালোভাবে সবাইকে আয়ত্ত করতে হবে। এবং আমাদের এই যে নতুন চ্যাপ্টার, তে আমরা এই সূত্রের ব্যবহার বা এটার ব্যবহার আমরা সব ক্ষেত্রে ব্যবহার করবো। ত্রিকোণমিতি যত অঙ্ক করবো সব ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার আছে। মানে লম্ব বের করতে, ভূমি বের করতে, অতিভুজ বের করতে হবে, এভাবে আমাদেরকে বের করতে হবে। সবাই আশা করি আমার পিথাগোরাস উপপাদ্যটা সবাই একটু দেখছো। মানে পিথাগোরাস উপপাদ্যটা ছিল এরকম: অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর এটাকে যদি আমরা চিহ্নিত করি তাহলে এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস কি বিসি স্কয়ার। ঠিক আছে? সবাই আশা করি কি এই উপপাদ্যটা মানে এই সূত্রটা সবাই একটু ভালোভাবে মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবে। আমি এখন এটার অ্যাপ্লিকেশন বা এটার প্রয়োগ দেখাবো। দেখো, আমি এখানে একটা চিত্র আঁকতেছি, সবাই একটু খেয়াল করো। ঠিক আছে? এটার নাম দিলাম কি এ বি সি। সবাই একটু ভালোভাবে খেয়াল করো। তাইলে আমি বললাম এ বির মান বলে দিলাম 3, বি সির মান বলে দিলাম 4। বললাম যে এটার এসির মানটা কত, এই এসি এর মানটা কত। আমরা এখন এই যে কিছুক্ষণ আগে লিখলাম অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে? তাহলে আমি যদি এটা সমকোণ চিন্তা করি, এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা বলছি অতিভুজ। তো অতিভুজের মানে এই কোণ যদি ধরি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি ভূমি। তাহলে আমরা দেখি তো এসির মানটা কত হয়। আমরা লিখি, আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সবাই একটু দেখো, অতিভুজকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? অতিভুজকে আমরা এসি দ্বারা প্রকাশ করছি, এবং কি এটাকে বলছি আমরা এ বি দ্বারা প্রকাশ করছি, এটাকে প্রকাশ করছি বিসি দ্বারা। তাহলে দেখো এখানে আমার কি কি মান দেওয়া আছে। এসি স্কয়ার, এ বির মান কত 4, এ বির মান হচ্ছে 3 স্কয়ার, আর বিসির মান হচ্ছে 4 স্কয়ার। তাহলে কত হয়? এসি স্কয়ার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে কত 16। তাহলে 9 আর 16 মিলে কত 25। তাহলে বা এসি ইকুয়াল টু তাহলে কত 25। তাহলে 25 কে বর্গমূল করলে আমরা কত পাই? 5। তাহলে এসির মান কত হবে? 5। এসির মান কত হবে? 5। সবাই আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। তাহলে এসির মান তোমাকে প্রশ্ন বলে দেবে, এটা এসি কত বের করো, মানে এই এসিটা কত। তাহলে আমরা কি বলতে পারবো? এসির মান কত? 5। সবাই আশা করি অঙ্কটা বুঝতে পারছো। মানে এইভাবে দুইটা দেওয়া থাকবে, আরেকটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে? সবাই একটু মনোযোগ সহকারে দেখো, আবার না বুঝলে দেখো
আমরা বলছি পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে এই ত্রিভুজের লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে অতিভুজ হচ্ছে এটা। সমকোণের বিরুদ্ধ সব সময় অতিভুজ হবে। তাহলে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে 3 আর 4, 3 স্কয়ার মানে 9, এটা মানে হচ্ছে 16। তাহলে 9 আর 16 হয় কত? 15, 25। তাহলে AC স্কয়ার, AC সমান হচ্ছে কত? √25। √25 এর বর্গমূল হচ্ছে কত? 5। এভাবে আমি এখন SCN বের করলাম। এখন যদি তোমাকে অন্যভাবে দেয় অঙ্কটাকে, প্রশ্নটা যদি এইভাবে দেয়, মনে করো আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, ঠিক আছে। এখন আমি এটা বলে দিলাম, এটা বলে দিলাম 5, ঠিক আছে। এটা বলে দিলাম 4। এখন বলছে AB ইকুয়াল টু কত? এটা মানে হোয়াট, মানে AB এর মানটা কত? AB ইকুয়াল টু হোয়াট, কত হবে? তাহলে সেম আমরা আগের মতো আমরা কি করব? এটাকে বিশ্লেষণ করব। আমরা জানি কি, আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ সংক্ষেপে লিখতেছি আমি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? অতিভুজের মান কত দেওয়া আছে? কত? 5 স্কয়ার। তারপর লম্বের মান কত জানি? লম্বকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? কি AB দ্বারা। আর ভূমির মান কত? 4 স্কয়ার, 4 স্কয়ার, ঠিক আছে। তাহলে 25, 5 স্কয়ার মানে কত? 25 AB স্কয়ার প্লাস এটার মান কত? 16, 16 কত? 4 স্কয়ার মানে কত? 16। তাহলে কি দাঁড়ায়? এই 16 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে AB স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 25 বিয়োগ 16, 25 থেকে 16 গেলে কত? 9। AB স্কয়ার ইকুয়াল টু কত? 9। তাহলে AB কে বর্গমূল করলে কত হবে? AB বা AB কে বর্গমূল করলে হতো 9। তাহলে 9 কে কত হবে? 9 এর বর্গমূল হচ্ছে 3। তাহলে এটার মান হবে কত? AB এর মান কত হবে? 3। সবাই আশা করি সবাই বুঝছো। এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে 5 স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস কত? 4 স্কয়ার। তাহলে 25 এর বর্গমূল হচ্ছে কত? 25। 5 এর বর্গমূল হচ্ছে কত? 25। তারপর AB আর 4 স্কয়ার বর্গমূল হচ্ছে 4 স্কয়ার কে করলে কত হয়? 16। তাহলে আমি AB টাকে 16 টাকে বসে নিয়ে আসলে কত? 25 বিয়োগ 16, এই 25 বিয়োগ 16 AB স্কয়ার ইকুয়াল টু কত হলে? 25 বিয়োগ 16। তাহলে AB স্কয়ার 25 থেকে 16 বাদ দিলে হয় কত? 9। বা এই AB ইকুয়াল টু বর্গমূল করলে কত হবে? √9। √9 এর বর্গমূল হচ্ছে কত? 3। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই এটা বাসায় সুন্দর প্র্যাকটিসও করবে। এরকম আরো বিভিন্ন মান দিয়ে অঙ্কটা করা যাবে, মানে বিভিন্ন মান তোমাকে করতে হবে। তো তোমাকে সেটা জানতে হবে এবং বুঝতে হবে। এবার আমি যদি আরেকটা দিই, তা আমরা কি করতে পারবো? এভাবে আমরা অঙ্ক কি সলিউশন করতে পারবো? যেমন আরেকটা দিয়ে দিচ্ছে, মনে করো কি এই যে একইভাবে আরেকটা দিল, মনে করো এইভাবে দিয়ে তোমাকে দিয়ে দিচ্ছে কি বললাম এই A B C। এখন তোমাকে এটা বলে দিচ্ছে কত? মনে করো কত? 5, এটা কত? 13। তাহলে তোমাকে AB এর মান BC এর মান বের করতে হবে। আশা করি তুমি কি এই মানটা বের করতে পারো। এরকম অসংখ্য মান, এটা তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। এটার BC মান কত হতে পারে, এটার BC মানটা কত হতে পারে। এরকম আরো অসংখ্য মান দিতে পারি। এই আরো তোমরা বাসায় প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। এইটা মনে করো কি A B C বললাম কত? এটা বলে দিলাম কত? সমকোণ। এটা বলে দিলাম কত? 5, কত এখানে বললাম মনে করো 3, এখানে দিলাম মনে করো 7। তাহলে এটা কত হবে বের করো। AC এর মান কত হবে? এটাতে AC ইকুয়াল টু হোয়াট, আর এটাতে BC ইকুয়াল টু কত? হোয়াট। এরকম যে কোনো মান তোমাকে বের করতে হবে। আশা করি তোমাদেরকে যে সূত্রটা শিখিয়ে দিলাম, দুইটা অঙ্ক করে দেখাইলাম,
ওই দুটো অঙ্ক ব্যবহার করে ওই সূত্রটা ইউজ করে তোমরা এসি এবং বিসির মানও তোমরা বের করতে পারবে। সবাই প্র্যাকটিস করবে এবং সেটা কে এবং নিজে 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 করতে হবে সূত্রটা প্রয়োগ করে। আমরা এতক্ষণ যেটা বললাম লম্ব ভূমি অতিভুজ কিভাবে বের করতে হবে, চিহ্নিত করতে হবে এটা জানলাম, এবং সেটাকে অ্যাপ্লিকেশন করে কিভাবে যে কোনো দুটো দেওয়া থাকলে আরেকটা মান বের করা যায় সেটা শিখলাম। এখন আমরা আরেকটা জিনিস শিখবো। এটা তো আমরা শুধু এটা শিখলাম যে কি এটাকে সমকোণ বলি, মানে আকৃতিটা এরকম। যদি এইভাবে দিত, এটা যদি এইভাবে হতো, মনে করো এইভাবে দে, চিত্রটা এইভাবে দে, তখন কি করবে? তখন সেম জিনিস, এটা সমকোণ বলে দিলাম। কি এটাকে কি বললাম? সমকোণ। এটাকে থিটা বললাম। তো থিটা যদি বলি, এই যে বললাম এটাকে নাম দিলাম আমি এ বি সি নাম দিলাম। তো এইটাতে বললাম যে এই থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে এখানে লম্বকে, ভূমিকে, অতিভুজকে, ঠিক আছে, এই কোণের সাপেক্ষে। তাহলে বলো দেখি কি আমরা বলছি কি সমকোণের বিপরীত বাহু সবসময় কি অতিভুজ। তাহলে এটা হচ্ছে থিটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা বিসি। তাহলে এটাকে বলবো কি আমরা লম্ব অথবা কি বিপরীত বাহু। আর যে রেখার সাথে কোণটা উৎপন্ন হচ্ছে তাহলে তাকে কি বলবো আমরা? এটাকে আগে কি বলবো কি আমরা? ভূমি। তাহলে থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে সাপেক্ষে কি আমাদের এখানে কি থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কে? লম্ব হচ্ছে বিসি। আর ভূমি হচ্ছে কে? ভূমি হচ্ছে কত? এবি। আর অতিভুজ তো আমরা বলেই দিলাম সমকোণের বিপরীত বাহু হচ্ছে কি? অতিভুজ হচ্ছে কত? এসি, মানে কোণটা। তাহলে এইভাবে আমাকে কি যে কোণের সাপেক্ষে বলবে থিটা কোণের সাপেক্ষে, তাহলে লম্ব হচ্ছে কত? বিসি। আর থিটা কোণের সাপেক্ষে এবি হচ্ছে কি? ভূমি। আর এসি হচ্ছে কি? সমকোণের বিপরীত হচ্ছে কি? অতিভুজ। একইভাবে যদি আমি এটা 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 যদি আকৃতিটা এরকম হয়, আমি এখানে মুছে দিচ্ছি। আকৃতিটা যদি এরকম হয় কেমন হয় দেখি। এই যে মনে করো এই বলে দিলাম কি এটা সমকোণ, এটা হচ্ছে কি সমকোণ, এটা সমকোণ বলে দিলাম এ বি সি, এটা সমকোণ বলে দিলাম। এই চিহ্নটা দেখলে বুঝে নিতে হবে এটা সমকোণের চিহ্ন। আর এটা বলে দিলাম কত? থিটা কোণ। আর এটা এগুলো কোণ বিভিন্ন নামে, থিটা, ফাই, বিভিন্ন নামে আমরা প্রকাশ করব। এটাকে বলবো ফাই, ঠিক আছে? তো এখন থিটা কোণের সাপেক্ষে তোমাকে চিহ্নিত করতে হবে কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে লম্বভূমি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে, তাহলে ভূমি কি ভূমিকে, ভূমি অথবা লম্ব, লম্বকে এই থিটা কোণের সাপেক্ষে, তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এই কোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা? এটা। তাহলে আসি হচ্ছে কি লম্ব। আর যে রেখার সাথে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলবো কি আমরা? ভূমি। তাহলে ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে এবি। আর এই কোণ দেখতো সেটা হচ্ছে সমকোণ, তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে বিসি। অতিভুজ হচ্ছে কি? বিসি, ঠিক আছে? থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব, ভূমি এবং কি। তাহলে আবার দেখো থিটা কোণ, এই থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে যে এসি হচ্ছে কি? তাহলে লম্ব। তারপর এই যে রেখার সাথে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলতেছি আমরা ভূমি। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ হচ্ছে কত? বিসি। এখন যদি বলি যে ফাই কোণের সাপেক্ষে, এটার সাপেক্ষে যদি বলি, তাহলে ফাই কোণের সাপেক্ষে কি হতে পারে? সবাই একটু দেখি তো, নিজেরা বলতে পারে কিনা দেখি তো সবাই। বলতে পারছো কেউ? দেখো তাহলে এই ফাই কোণের সাপেক্ষে, সাপেক্ষে
এইটা, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে লম্ব হচ্ছে কত? মিলিয়ে দেখো তোমাদের সাথে মিলতেছে কিনা। এবি। আর এই ফাই কোণের সাপেক্ষে যার রেখার সাথে কোণটা কেউ, এটা হচ্ছে সমকোণ, তো সমকোণী অতিভুজ, এই যে রেখার সাথে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 80। আর অতিভুজ তো নির্দিষ্ট, মানে কি সমকোণের বাহু সবসময় অতিভুজ, তাহলে বিসি। সবাই একটু দেখো, যেমন দুইটাই আমি সামনে রাখছি, দেখো তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব ভূমি চেঞ্জ হয়ে গেছে, অতিভুজ ঠিক আছে কিন্তু লম্ব এবং ভূমি চেঞ্জ হয়ে গেছে, তাহলে ফাই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে বি হচ্ছে কি লম্ব। আর যে রেখার সাথে কোণ উৎপন্ন হচ্ছে সেটাকে বলবো ভূমি, অ্যাসি। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা সবসময় নির্দিষ্ট, সমকোণ যখন জায়গা চিহ্নিত করে তার বিপরীত বাহু চোখ বন্ধ করে লিখে দিতে পারবো আমরা, এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে বিসি হচ্ছে অতিভুজ। সবাই আশা করি এই থিটা কোণ মানে কোণের সাপেক্ষে যে আমাদের লম্ব ভূমি চেঞ্জ হয় সেটা একটু ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে, নিজেরা প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং নিজেরা শিখতে পারবে এবং সেগুলো প্রয়োগ তোমরা করতে পারবে। আশা করি আজকে আমি যে লম্ব ত্রিকোণমিতির যে প্রাথমিক যে ধারণা আজকে আমরা করালাম, এটা আশা করি সবাই উপকৃত হবে এবং বাসায় প্র্যাকটিস করবে। এবং কি আমি চাইবো যে তোমরা প্র্যাকটিস করবে, আমার পরবর্তী ক্লাসে এটার পরবর্তী ডিটেলটা আমরা আরও জানাবো। আগে তোমরা বাসায় প্র্যাকটিস করো এটা কিভাবে আমরা এগুলো সলিউশন করবো। তোমাদের বইয়ে এই এই নিয়মের কতগুলো অঙ্ক আছে, প্রথমের দিকে উদাহরণের কতগুলো অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো এবং যারা কারো কোনো সমস্যা থাকলে সেটা আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমি যতটুকু পারি তোমাদেরকে সহযোগিতা করবো। আশা করি তোমরা এই করোনা মহামারীতে সবাই বাসায় থেকে প্র্যাকটিস করো এবং কি রেগুলার কি পড়ালেখার মধ্যে নিয়োজিত থাকো। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।